হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আমি তোমার সঙ্গে এমডি ব্লগার চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে। এটা লাগাবো ভাবছি, গাড়িটাকেও আজকে ওয়াশ করিয়েই নেবো অবস্থা। চলো ভেতরে যাই, গাড়িটা এটা লাগাই, ভাইজারটা হেলমেটের কভার আপ করা ওই জায়গাটা, জানি না কতদিন কভার আপ থাকবে। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আমি তোমার সঙ্গে এমডি ব্লগার চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কোনো জায়গায় এক্সপ্লোরিং না, কোনো জায়গায় ঘুরতে যাবো না, বা বাইকে কোনো রিলেটিভ কাজ বাজ করানোর নেই। আজকে জাস্ট গাড়ি চালাবো, অনেক দিন পর, প্রায় আমি 1-1.5 মাস পর গাড়ি চালাচ্ছি। গাড়ি চালাবো আর তোমার সঙ্গে কথা বলবো, কেন আমি প্রায় 1.5 মাস পর, আফটার অ্যাক্সিডেন্ট 1.5 মাস পর আমি এই বাইক নিয়ে বেরালাম। রাস্তার অবস্থাও খুব খারাপ, এখন রাস্তার কাজ চলছে। আমি একটু যাব অফিস, কারণ এতদিন হয়ে গেল, 1.5-2 মাস হতে আমি এখন আমার যেখানে কাজ করি অফিসে, সেখানে একবারও যাইনি। আর আজকে বেরিয়েছি আমি আগে অনেকবার ডাক্তার দেখাতে, বা এমনি হেঁটে, বা কেউ না কেউ আমাকে নিয়ে বেরিয়েছে বাইরে। বাট আমি নিজেই বাইক নিয়ে প্রথমবার বেরালাম। আফটার অল এখনও আমার 1 মাসের মতন, ফুল রিকভারি করতে 1 মাসের মতন লাগবে। তার কারণ যখন আমার স্টিচটা হয়েছিল, তখন হয়তো কোনো না কোনো কারণে স্টিচটা ঠিক মতন হয়নি, বা কোনো ইনফেকশন ছিল, ভালো মতো পরিষ্কার করা হয়নি। সেই কারণে আমার এই জায়গাটা এখনও শুকাচ্ছে না। আজকে আমি কিছুক্ষণ আগে সকালবেলা আবার কয়েকটা রিপোর্ট করানোর জন্য দিলাম। তো এই তোমার সঙ্গে কথা বলবো, আর একটু ঠিক হওয়ার পরে অনেক কিছু প্ল্যান করে রেখেছি, এগুলো একটু কথা বলতে যাবো যে কী হবে কি হবে না। আর সবচেয়ে বড় কথা, আমার গাড়ি এতদিন পরে বেরালো, গাড়ি তো ছিল রিজার্ভে, এখন দেখাচ্ছে নাকি তেল আছে, জানি না। গাড়িতে একটু ফিউল আপও করতে হবে। প্লাস আমি আমার ভেগার হেলমেটের, জানো এটা ব্ল্যাক ভাইজার ছিল, ওটাকে হোয়াইট ভাইজ এতদিন ধরে ঘরে বসে বসে খুঁজে খুঁজে একটা নর্মাল ভাইজার অর্ডার দিয়েছি, ওটাকে আমি ফিট করতে পারছি না। তাই আমার একটা বন্ধু থাকে কাজ করো হেলমেটেরই শোরুমে, তো ওর কাছে নিয়ে যাবো, ও বললো ফিট করে দেবে, কোনো অসুবিধা নেই। তো ওখানে যাবো। তো চলো যেতে থেকে, আজকে ভিডিওটা না খুব বড় হবে না ইন্টারেস্টিং হবে আমি জানি, বাট আজকে ভিডিওটা করার কারণ তোমাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি, অনেক দিন, প্রায় 2 মাস আমি ভিডিও দিইনি। আমি এমনি ভিডিও দিইনি ভাই। অনেকে দেখলাম আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছিল, আবার আনসাবস্ক্রাইবও করে দিয়েছে। তো আমি তাদেরকে সবাইকে সরি বলতে চাই। তার কারণ হলো আমি এতদিন ভিডিও দিতে পারিনি। যারা যারা আমাকে অনেক আগের থেকে ফলো করছো, বা যারা যারা আমার অ্যাক্সিডেন্টের তো আমার ভিডিও দেওয়ার মতো কন্ডিশন ছিল না, তাই আমি ভিডিও দিতে পারিনি। তাই এখন থেকে আফটার অল 1 সপ্তাহ গ্যাপে গ্যাপে যেমন আমি ভিডিও দিতাম, এখন থেকে আফটার অল 1 সপ্তাহ গ্যাপে গ্যাপে প্রত্যেক দিন ভিডিও আসবে, আর নতুন নতুন খুব ভালো ভালো কন্টেন্ট আসবে। তো তাড়াতাড়ি একটা কাজ করো, তোমার ভাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর তাতে একটু লাইক করো। আর আমি কিন্তু 200-র অনেক কাছে চলে এসেছি, আর 8টা কি 9টার মতন বাকি। তো চলো ওটা কমপ্লিট করে দাও। আমি জানি তোমরা কমপ্লিট করে দিতে পারো, বাট তোমরা করো না, তো তাতেই কমপ্লিট করে দাও। তো চলো যেতে থাকি। আগে তো আমি অফিস যাব। আর কলকাতা ওয়েদার পুরো মেঘলা হয়ে রয়েছে, রোদের নিমিষ মাত্র নেই, রোদের কোনো আলো। বাট ওয়েদারটা ভালো লাগছে, খুব একটা ঠান্ডা না, খুব একটা গরমও না। আর টিউব নিয়ে বেরোলাম না এখন, প্রথমেই এত ভারী গাড়ি পায়ে নিতে পারবো না, খুব অসুবিধা। কারণ আমি এখনও গাড়ি ঘুরাতে গেলে বড় স্পেস না হলে আমি ডান দিকে পায়ে বেশি জোর দিয়ে কিছু করতে পারবো না। আর আমি গাড়িও খুব জোরে চালাচ্ছি না, কারণ আমি পায়ে ব্রেক যত ইউজ না করতে হয়, এখনও আমার পায়ে এখনও
কভার আপ করা ওই জায়গাটা। কপালটা খারাপ যাচ্ছে মনে হচ্ছে। ওই অ্যাক্সিডেন্টটা নিয়ে তোমাদের অনেক কিছু বলার আছে তোমাদের কাছে। আমি বুঝতেও পারছি না, এতদিন পরে সেটআপটায় আসলাম, ক্যামেরা অ্যাঙ্গেল পুরো ভুলে গেছি মনে হচ্ছে। সব ঠিক আছে, চলো এখন অফিস যাই। অফিস থেকে বেরিয়ে যখন আবার এই টুকটাক কাজগুলো করবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এতদিন পর আবার গাড়িতে তেল খাবে, অনেক দিন পর গাড়িতে আবার তেল ভরবো। এখন তেল ভরতেই যাচ্ছি, অফিসে ছিলাম এতক্ষণ, এখন তেলটা ভরতে যাবো। অফিসে থাকা করলাম, এখন যাই তেলটা ভরি, তারপরে যাবো হেলমেটটা ভাইজারটা ফিট করতে। আমি অনেক চেষ্টা করছি বাট আমি পাচ্ছিলাম না, কেন জানি না। আমার যেটা নর্মাল এখন লাগানো সেটাকে তো আমি ফিট করিনি, বাট নতুনটা পাচ্ছিলাম না। ও বললো করে দেবে, তাই ওর কাছেই নিয়ে যাই। রাস্তায় জাম, ভেতর দিয়ে ঢুকলে ভালো হতো ভাই। ক্যামেরা তো ওয়াবেল করবে, হ্যাঁ ক্যামেরা তো শেক হবে গাড়ি চালাবে। হ্যাঁ, রেকর্ডিং তো সেরকম আসবে না। এইটা রেকর্ডিং না, এইটার অ্যাকশন মুড আছে, 14 অ্যাকশন মুড করে দিয়েছে। অ্যাকশন মুডে শেক হয় না, 13 অ্যাকশন মুড নেই, বাট 14 এই চিপসেটটাই আপডেট করেছে 14-এ। সবাই এইটাই বলে আইফোনে, এবার ক্যামেরা শেক হয়। তো ফিউল ভরানোর পরে চলে আসলাম ভাইজারটা লাগানোর জন্য। দেখি আকাশ হয়েছে কিনা। আকাশ হলো আমার একটা বন্ধু বলতে পারো, চেনাশোনা, আমার একই পাড়ার ছেলে। বললো নিয়ে আসো, আমি হেল্প করে দেবো, আমি লাগিয়ে দেবো। তাই চলে আসলাম ওই দোকান বাদিকেই, এই হেলমেটের দোকান। এবার হেলমেটে এটা লাগাবো ভাবছি। গাড়িটাকেও আজকে ওয়াশ করিয়েই নেবো, কারণ গাড়িটার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, বিভৎস খারাপ অবস্থা। চলো ভেতরে যাই, গাড়িটা এটা লাগাই ভাইজারটা হেলমেটের। ও হেলমেট দোকান, আমার ওটা ফিটিং হচ্ছে, আমি একটা হেলমেট দেখছি। তো ভাইজারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে হেলমেটের। এখন বাড়ি যাবো না, গাড়িটাকে ধোয়াতে নিয়ে যাবো। গাড়িটাকে ধোয়াতে নিয়ে যেতে হবে, কারণ গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, আর গাড়িটা অনেক দিন হয়ে গেছে ওয়াশ হয়নি। গাড়িটা ধোয়ানো আগে দরকার। এখন গরমটা হচ্ছে, মনে হচ্ছে জ্যাকেটটা খুলে দিই, বিভৎস গরম লাগছে। সব রিয়াক্টার তাছাড়া এখনই আমার একটু ভালো লাগছে। ওই কালো ভাইজারটা সবসময় যেন রোদ থাকলে কাজ করে, বাট তখন সানগ্লাস পরে নিলেও যথেষ্ট। বাট এই নর্মাল ভাইজারটা দরকার হয় না, নাইটে নয়তো একদম কিচ্ছু দেখা যায় না। বাট ট্রাই তো করবো, রিকোয়েস্ট করবো ভাইকে করে দেওয়ার। কোনো চেনাশোনা আমাদের পাশে বাড়ির ছেলে, যেখানে গাড়ি ফাড়ি ওয়াশ করায়, তো অসুবিধা হবে না। সবই চেনাশোনার মধ্যে দিয়ে চলে যাচ্ছে আমার লাইফটা। দেখা যাক। একটা অনেক বড়ো প্রবলেম আছে, সলভ করলাম, যে হেলমেটে আমি বারবার বকখালিতেও অনেক প্রবলেমে আমি পড়েছিলাম ওই ভাইজার নিয়ে, নাইট রাইডিং করে বিভৎস প্রবলেম করেছিলাম। ওই জন্য সবার আগে দূরে কোথাও রাইডে যাওয়ার আগে ওই ভাইজারটা চেঞ্জ করে আমার খুব দরকার ছিল। আজকের দিন আমি দূর প্ল্যান করছি, বাট এখনও 15-20 দিন পরেই আমি এরকম রাইড করতে, আমার বাইক চালানো বারণ, তাও আমি আজকে তোমার জন্য বাইক নিয়ে বেরোলাম বাইক রাইড করতে, ভিডিও করবো বলে। রাস্তার যে অবস্থা মতো রাস্তা, এই রাস্তা গাড়ি ধুয়ে গাড়ি বার করলে আমার গাড়ি যেইকে সেই হয়ে যাবে। তাও গাড়িটা ধুয়ে নেওয়ার দরকার। বাদিকে হাত দেখা দেখি, যাচ্ছি একটু পরে, তোকে নামিয়ে দিই।
আমার যে বন্ধুরা ছিল আমার অফিসে গেছিলো আমার সঙ্গে, ওকে নামিয়ে দিলাম। এখন যাবো তো গাড়িটা ধোয়াতে, রাস্তার তো চারটাতে অবস্থা করে গেছে, পুরো চাকা স্পিড দিচ্ছে মনে হচ্ছে। এমনি আমার গাড়ির চাকাগুলো চেঞ্জ করতে হবে, টায়ারগুলো কেন প্লেন হয়ে যাচ্ছে। অনেক অফরোডিংয়ে প্রচুর অসুবিধা হবে, জানি না এখানে কী হবে। তো দেখলাম প্রচণ্ড লাইন, এখন দিলে গাড়ি কখন পাবো তার ঠিক ঠিকানা নেই। আর বিশ্বাস করো, গিয়ে এখন বাইরে ড্রেসিং করতে হবে, ওষুধ খেতে হবে, খাবার টাইম মতন খেতে হবে, কারণ এখন আমাকে নিজেকে হিল করার মতো সময় দিতে হবে। ওই জায়গাটা মানে আমার যে স্টিচটা পড়েছে আর এখন যে আমার কন্ডিশান রয়েছে, ওই জায়গাটা যতদিন আমি হিল করবো ততদিন আমি নতুন কিছু প্ল্যান করতে পারবো না, দূরে কোথাও বাইক নিয়ে রাইডে যেতে পারবো না, কারণ আমার বেশিক্ষণ গাড়ি চালালে আমার পা ধরে যাচ্ছে। তো আমি আগে ওই জায়গাটা সবচেয়ে বেশি কেয়ার নেওয়াটা আমার কাছে জরুরি হবে। দেখা যাক, এখন আফটার অল বাড়ি যাই। তোমাদেরকে আজকে আমি এইটুখানি আমার যা চলছে এখন লাইফে বা টুকটাক আমি কি করছি সেইটা দিন তোমাদের ভিডিও দিচ্ছি। জানি না ভিডিওটা কেমন কার ভালো লাগবে, বাট তাও আমি চেষ্টা করে দিই কিছু ভালো করার। তো চলো, টাটা, গুড বাই, সি ইউ। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও আর লাইক করো যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তো চলো, টাটা গাইস, আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। পরে ভিডিওটা ধামাকা একটা ভিডিও আসতে চলেছে। চলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবাই, আর একটু সাপোর্ট করো ভাইদের। তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসতে চলেছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই।